আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে শিশুর স্বাস্থ্য পরামর্শ বিষয়ে একটু কথা বলবো। আমি মোহাম্মদ ফারুক হোসেন বিশ্বাস, ডিএমএ, বগুড়া। এখন মূলত ঠান্ডার সিজন চলতেছে। ঠান্ডার সময় বাচ্চাদের বিভিন্ন ঠান্ডার মধ্যে অসুখ বিসুখ হচ্ছে, বিশেষ করে জ্বর। ছোট শিশুদের জ্বর নিয়ে কথা বলবো। মূলত ছোট বাচ্চা শিশুদের যদি জ্বর হয়, একবারে ছোট বাচ্চাদের জন্য মূলত ড্রপ দেওয়া হয়। নাপা, এইস, রেনোভা ইত্যাদি ড্রপ দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, ড্রপ খাওয়ানোর নিয়ম মূলত বাচ্চার ওজন যতখানি তার সাথে গুণ 3 দিয়ে যত হবে ঠিক তত ফোঁটা ড্রপের মাধ্যমে নিয়ে মেডিসিন বাচ্চাকে প্রায় 6 ঘন্টা পর পর দিতে হবে, খাওয়াতে হবে। অর্থাৎ জ্বর যদি 100 ডিগ্রি ফারেনহাইটের কম হয়ে থাকে আর 100 ডিগ্রির উপর যদি হয়, সেক্ষেত্রে সাবস্টিটিউট দিতে হবে। হ্যাঁ, আর বাচ্চা যদি বড় হয়ে থাকে, বড় বাচ্চাদের ক্ষেত্রে নাপা, এইস, রেনোভা এই ধরনের সিরাপ দেওয়া যেতে পারে। এটি দেওয়ার মূলত নিয়ম, একটা বাচ্চার প্রতি 8 কেজি ওজনের বাচ্চার জন্য 1 চামচ, এবং 4 কেজি যদি বাচ্চার ওজন হয় তাহলে হাফ চামচ হিসেবে 6 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হবে। যদি 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে জ্বর থাকে, হ্যাঁ, আর যদি জ্বর 101 ডিগ্রি বা তার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে সাবজেটরি দিতে হবে। নাপা, সাবজেটরি, এইস, ফাস্ট ইত্যাদি আর কি। সাবস্টিটিউট দেওয়ার নিয়ম মূলত 0 থেকে 5 বছর পর্যন্ত 125 দেওয়া যেতে পারে, 6 থেকে 12 বছর পর্যন্ত 250 দেওয়া যেতে পারে, এবং 12 থেকে ঊর্ধ্ব যারা বয়সী তাদেরকে 500 দেওয়া যেতে পারে। হ্যাঁ, মূলত ঠান্ডার সিজন, এখন জ্বর, সর্দি, কাশ ইত্যাদি মানুষের লেগেই থাকতেছে। জ্বর হলে জ্বরের চিকিৎসার জন্য এই ধরনের ট্রিটমেন্ট যদি আপনারা নেন বা এই নিয়মটা যদি ফলো করেন, আমার মনে হয় জ্বর ভালো হবে ইনশাল্লাহ। বিশেষ করে এই সময় বাচ্চারা যেন বাইরে না যায়, ঘরে শুয়ে থাকে, ল্যাব ক্যাথের মধ্যে থাকে। বাইরে যদি বেরও করা হয়, সেক্ষেত্রে হাত মোজা, পা মোজা এগুলো যেন দেওয়া হয়। সেক্ষেত্রে জ্বর হওয়ার সম্ভাবনা বা ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। তাই আমরা জ্বর হলে এই উপরে যে কথাগুলো বললাম, এই নিয়মগুলো লালন করি, এবং এই নিয়ম অনুযায়ী চললে ইনশাল্লাহ ছোটোখাটো জ্বর হলে বাচ্চারা মূলত মুক্তি পেতে পারে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।